ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা, ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে উপস্থিত হলেন। ওনাদেরকে সাহাবায়ে কেরাম কাফের বেঈমানেরা সহকারে খুব ভালো করে চিনতেন, খুব ভালো করে চিনতেন। তারপরেও কিছু মানুষ কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গোটা আহলে বাইতের পরিবারের উপর আক্রমণ করেছে। বাবা, আপনাদের জানা থাকলে আমার একটু জবাব দেন, আহলে বাইতেরা মুসলমান না বেঈমান? মুসলমান। জোরে কোন? আর যারা তাদের উপর আক্রমণ করেছে তাদের পরিচয় মুসলমান না বেঈমান? বেঈমান। কিন্তু তখন তারা মুসলমান ছিল, তখন তারা মুসলমান আছে। আহলে বাইতের সদস্যরাও মুসলমান, আবার এজিদ বাহিনীরাও মুসলমান। কারবালার প্রান্তরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আহলে বাইতের উপর তারা নরপিচাস পশুর মতো ঝাঁপায়া পড়েছে। তাদের উপর আক্রমণ করে শেষ করে দেওয়ার পরিপূর্ণ চেষ্টা চালিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যখন উপস্থিত, বেঈমানেরা তারে দেখার পর চিনছে না? চিনছে না? ইনি যে আমার নবীজির নাতি, এটা চিনছেনি? কথা কোন চিনছেনি? এই যারা এনাদের উপর আক্রমণ করবে, আমার নবী যে বলছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা হলো আমি নবীর ঘোষিত জান্নাতের যুবকদের সরদার। জোরে কোন সুবহানাল্লাহ। এজিদ বাহিনী কি এই কথা জানতো না? জানতো। জানার পরেও এজিদ বাহিনী তাদের উপর আক্রমণ করেছে। এবার বলেন, ইয়াজিদ বাহিনীর মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, আযান ছিল, ইকামত ছিল, নামাজ ছিল। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর ভিতরে আযান হচ্ছে, নামাজ হচ্ছে, পাগড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নূর নবীর প্রেম আছে। এই দুই দলের মধ্যে ইয়াজিদ বাহিনীরা হক না বাতিল? কথা কোন? ইয়াজিদ বাহিনীরা ইমানদার হইছে না বেঈমান হয়ে গেছে? তারা ঠিকানা জান্নাত না জাহান্নাম? সবাই বলেন জাহান্নাম। সবাই বলেন জাহান্নাম। সন্দেহ আছে? ইয়াজিদ বাহিনীরা তাদের ঠিকানা কোথায়? এরা নামাজ পড়ছেনি? কথা কর না। নামাজ পড়ছেনি, রোজা রাখছেনি, হজ করছেনি, যাকাত দিতনি। এই সব কিছু করার পরেও তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? কোথায়? জাহান্নাম। কথা বলেন কোথায়? তাদের ঠিকানা জাহান্নাম। তাইলে ক্লিয়ার প্রমাণ হয়ে গেল, কেবল নামাজ পড়লে জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? কেবল রোজা রাখলে জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? কেবল হজ করলা, যাকাত দিলা, তুমি জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত নূর নবীর মহব্বত অন্তরে পয়দা না করবা, নবীর কারণে আহলে বাইতের যতক্ষণ পর্যন্ত জানের থেকে বেশি ভালোবাসা না দিবা, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের আশা করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। আর এখন আমিন। ইয়াজিদ বাহিনীও নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে। আহলে বাইতে রাসূল আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, আমার দয়াল নবীজির আওলাদ আহলে বাইতেরা, তাদের উপর আক্রমণ চালায়া তারা প্রমাণ করে দিছে আমরা নামাজি, রোজাদার, হজ করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা, কিন্তু আহলে বাইতের দুশ্মন। তখন 61 হিজরিতে কারবালার জমিনে আহলে বাইতের পক্ষপাতিত্ব করনেওয়ালা মুসলমান ছিল।
আবার তাদের উপর আক্রমণ করেওয়ালা মুসলমান ছিল। যারা পক্ষে গেল তারা ইমানদার না বেঈমান? ইমানদার। তারা কি? আর যারা বিরোধিতা করলো, তাদের উপর আক্রমণ করলো, তারা ইমানদার না বেঈমান? জোরে কোন কি? তারা হলো বেঈমান, বেঈমান, বেঈমান। 61 হিজরিতে এজিদ বাহিনী শেষ হয়ে যায় নাই। আবার 61 হিজরিতে আহলে বাইতের সদস্যদের মহব্বত করনেওয়ালাও শেষ হয়ে যায় নাই। আজকে 2021 সালেও বাংলার জমিনে কারবালার প্রান্তরের আহলে বাইত আওলাদে রাসূলদের মহব্বত করনেওয়ালা আছে না নাই? আবার তাদের দুশ্মনী করনেওয়ালা আছে না নাই? জোরে কোন আসেনি? এই সেই 61 হিজরিতে কারবালার প্রান্তরে যারা আহলে বাইতের উপর হামলা করেছে, আক্রমণ করেছে, তারা আহলে বাইতের সদস্য, বিশেষ করে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক, বডি মোবারক থেকে আলাদা করার পরে তারা আজান দিয়া, একামত দিয়া আসরের নামাজ জামাতে পড়ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। অন্তরে আহলে বাইতের দুশ্মনী, কিন্তু জবানে আল্লাহু আকবার আর হলো নামাজ, কোরআন তেলাওয়াত। মুসলমানেরই বুঝে থাকলে জবাব দিবেন, এই পৃথিবীর জমিনে এখনো আহলে বাইতের দুশ্মন ইয়াজিদের প্রেতাত্মা আছে না নাই? বাংলাদেশও আসেনি? চট্টগ্রাম আসেনি? আনোয়ারা আসেনি? আছে। তাদের নামাজ সুন্দর নামাজ আছে, কোরআন তেলাওয়াত সুন্দর তেলাওয়াত আছে, রমজান মাসে রোজা সুন্দর রোজা রাখে, হজের সময় হজ করে বড় সুন্দর, যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত দেয় বড় সুন্দর। বাবারে, আশুরার সময় মুহররম মাস আসলে তারা কতটা সীমা লঙ্ঘন তারা করে দেখেন। তারা কয় ইয়াজিদের রাদিয়াল্লাহ বানাইতো চায়। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা রাদিয়াল্লাহ মানে আমরা অনেকে বুঝি না। রাদিয়াল্লাহ অর্থ হইল যার উপর আল্লাহ খুশি, যার উপর আল্লাহ খুশি। এজিদের উপর আল্লাহ খুশি না। যদি এজিদের উপর আল্লাহ খুশি হয় তাহলে এজিদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহর উপরে নারাজ আছিল, তাহলে হিসাবে আল্লাহ ইমাম হোসাইন রাদিয়াল্লাহর উপরে নারাজ। নাউজুবিল্লাহ। এটা কি মানন যায়? মানন যায়? এগুলো তারা বলে। আর আমার তো দোষ আছে, আমি হ্যাগো বিরুদ্ধে জনমের কওয়া কই কমুই। তোদেরকে আমরা চিনেছি 61 হিজরিতে আহলে বাইতের তোদের 14 গোষ্ঠীরা ছাড় দেয় নাই। আর ভবিষ্যৎ জীবনে কোনোদিন সুন্নি জামাতের লোকেরা আহলে বাইতের মহব্বতকারীরা তোদের মতো ইয়াজিদের প্রেতাত্মাদেরকে ছাড় দিবে না, ঠিক কিনা বলেন? কোনো ছাড় নাই তোদেরকে। ওই কারবালার প্রান্তরে আহলে বাইত আত্মরক্ষার জন্য রে বাবা, ফোরাত নদীর তীরে আহলে বাইতেরা যখন তাবু গাড়লেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, আপনারা গোপনে তাবুর পিছন দিক দিয়া বড় করে গর্ত খনন করেন, গর্ত খালের মতো, ড্রেনের মতো খনন করেন। আহলে বাইতের সদস্যরা রাতের বেলায় সারা রাতের বেলায় তাবুর পিছন দিয়া বড় ধরনের একটা গর্ত করলেন, খালের মতো করলেন, যাতে এজিদ বাহিনী পিছন থেকে হামলা করতে না পারে। সুবহানাল্লাহ কোন। ইয়াজিদ বাহিনী পিছন থেকে যেন হামলা করতে না পারে, সেজন্য তাবুর পিছন দিকে বড় করে গর্ত খনন করলেন। এটারে আরবিতে খন্দক কয়, এটারে আরবিতে কয় খন্দক। খন্দক খনন করলেন, গর্ত খনন করে রাখলে এজিদ বাহিনী তারা তো কইতে পারত না। এটা গর্ত কইরা এটার মধ্যে যথেষ্ট পরিমাণে যেটুকু পারছে লাকড়ি টাকড়ি যা ছিল দিয়া রাখছে। এজিদ বাহিনীরা
সামনের দিক থেকে আহলে বাইতের সদস্যদের সঙ্গে যখন একে একে মল্ল যুদ্ধে আবির্ভূত হলেন, যখন তাদের সঙ্গে পেরে ওঠে না, এক একজনের শত শত এজিদ বাহিনীরে যখন শেষ করে দেয়, এজিদ বাহিনীর অন্তরে ভয় ঢুকে গেল। পিছন থেকে হামলা করার জন্য তারা চেষ্টা করলো। মুসলমানের মালিক বিন উরওয়া নামক এক ব্যক্তির নেতৃত্বে পিছন থেকে হামলা করতে আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পিছনে গর্তের মধ্যে আগুন ধরাইয়া দাও। সুবহানাল্লাহ। আগুন জ্বালিয়ে দিতে কইছে। তাবুর পিছন দিকে আগুন ধরাইয়া দিছে। আগুন ধরাইয়া দিলে আর তাবুর দিকে আসা যায়? এমনি হয়েছে গর্ত, আবার হয়েছে আগুন। মালিক বিন উরওয়া ওই গর্তের পারে দাঁড়াইয়া চিৎকার দিয়া ডাক দিয়া কয়, রে হুসাইন, তুই নিজে জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ায় বুঝি আগুন জ্বালায়া দিছত? নাউজুবিল্লাহ কর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মনে বড় কষ্ট পেয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ডাক দিয়া কয়, এরে মালিক রে, ও উরওয়ার পুত্র মালিক, তুই কি মনে করস আমি জাহান্নামে যাব? এটা নি মনে করস? এই কথা কইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোয়া করলেন, আল্লাহ, আমার নানা জানে কলিজার টুকরা আমি হুসাইনের বিরুদ্ধে এমন মিথ্যে অপবাদ যে ব্যক্তি দিল, আপনার দরবার থেকে তার জন্য বিচার চাই। আল্লাহ, বিচার চাই, বিচার চাই। বলতে দেরি হয়েছে, মালিক বিন উরওয়ার সে যে ঘোড়ার উপর বসা ছিল, ঘোড়ার দুইটা পা সামনের দিকে জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। উরওয়ার সামনের দিকে উবুত হইয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু তার দুই পা ঘোড়ার যেই রেকাব আছে, ঘোড়ায় উঠলে যেই জায়গায় পা রাখে ওই জায়গায় তার দুইটা পা আটকায়া গেছে। এদিকে উবুত হয়ে পড়ছে, ওদিকে পা আটকায়া গেছে। এখন সে পা টানে, ঘোড়ার পা জমিনের ভিতরে ঢুকে গেলে ঘোড়ায় কোন রকম পাউডার টাইনা উড়াইয়া একটা দৌড় দিছে রে। ঝাটকার ছোটে মালিক বিন উরওয়া যায়া ওই যে আগুন জ্বালাইছে, আগুনের ভিতরে পড়ছে, সাথে সাথে জ্বলে ছাই হয়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। সাথে সাথে জ্বলে ছাই হয়ে গেছে।